দেখছেন নিউজ 18 বাংলা। আরো একবার আপনাদের সকলকে স্বাগত। আমি রুবেলা রয়েছি আপনাদের সঙ্গে। আসুন এবার জাল ওষুধের কারবার কোথায় চলছিল, কিভাবে তার পর্দা ফাঁস হলো, তার ডিটেল আপনাদেরকে দিই। আমতায় পুলিশের জালে ওষুধ সরবরাহকারী সংস্থার মালিক। রাতে আমতার মান্না এজেন্সির গোডাউনে হানা ড্রাগ কন্ট্রোল দপ্তরের আধিকারিকদের। বাজেয়াপ্ত 17 লক্ষ টাকার জাল ওষুধ। সন্তু মল্লিক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্তু, এই যে জাল ওষুধের কারবার কতদিন ধরে চলছিল এবং কোথায় কোথায় তার জাল বিস্তৃত ছিল? দেখো, সেটারই তদন্ত শুরু হয়েছে। কিন্তু গতকাল যেটা জানা যাচ্ছে, আমতার একটি মান্না এজেন্সি বলে ওষুধ সরবরাহকারী সংস্থা, তার গোডাউনে কিন্তু ড্রাগ কন্ট্রোল বোর্ডের আধিকারিকরা হানা দেয় এবং সেখানে প্রাথমিকভাবে কিন্তু যেটা জানা যাচ্ছে 17 লক্ষ টাকার কিন্তু জাল ওষুধ, সেই ওষুধ কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে আরও কিন্তু বেশ কয়েক লক্ষ টাকার ওষুধ কিন্তু বাজারে ছেয়ে গিয়েছে। যেটা অভিযোগ ওই ব্যবসায়ীর বিরুদ্ধে, মূলত যে ওষুধ একটি নামী সংস্থার একটি ওষুধ, সেই ওষুধ সেই কিউআর কোড জাল করেই তিনি এতদিন ওষুধ সরবরাহ করে আসছিলেন। এবং সেই তার খবর পেয়েই কিন্তু গতকাল আমতার এই মান্না এজেন্সিতে কিন্তু ড্রাগ কন্ট্রোল বোর্ডের আধিকারিকরা হানা দেয় এবং সেখান থেকে ইতিমধ্যেই কিন্তু 17 লক্ষ টাকার এই যে জাল ওষুধ, সেই ওষুধ কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েক লক্ষ টাকার ওষুধ কিন্তু বাজারে ছেয়ে গেছে বলে অভিযোগ করা হচ্ছে। ধৃতকে আজ কিন্তু উলুবেড়িয়া আদালতে তোলা হচ্ছে। বেশ, না করি না। আমি বিলে কিনেছি, বিল দেখিয়ে দিয়েছি, অনলাইন ট্রানজাকশনের মাল না কি আর করে আমি ওইসব করতে পারি না কখনো। যে অভিযোগটা আপনার জন্য আনছে ওটা নাই জানে, কারণ আমি কিউআর কোড দেখে নিয়েছি। আমি তো আর স্পেশালিস্ট নয়, অ্যানালাইজার নয়, আমি কি করে বুঝি? আমরা সাধারণ মানুষ, আমরা কি জানি? আমাদের বাড়ির লোকেরা জাল ওষুধই খাচ্ছে, তাহলে যাতে এইসব লোকেরা শাস্তি পাক তার আইনত ব্যবস্থা নেওয়া হোক। আমার জন্য তো 4-5 হাজার টাকা ওষুধ কিনি, এবার তার মধ্যে কোনটা জাল কোনটা ঠিক আমরা কেমন করে বুঝি? আমরা ওষুধ কিনতে যাই, পয়সা দিয়ে ওষুধ নিয়ে আসে, সেই ওষুধ নিয়ে যেতে এবার রোগ ভালো হবে, এদের জন্য ইমিডিয়েট কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারের। আপনাদেরকে জানিয়ে রাখি, প্রেসারের ওষুধ যা প্রতি মুহূর্তে প্রতিদিন সকলেরই কাজে লাগে এবং 17 লক্ষ টাকার জাল ওষুধ, প্রেসারের ওষুধ উদ্ধার। কথা বলবো আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, নিঃসন্দেহে রুমেলা, কলকাতা কেন গোটা রাজ্য জুড়ে এই ধরনের জাল ওষুধের রমরমা ব্যবসা চলছে। এবং হাওড়ার আমতায় যে ঘটনা ঘটেছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কি ভয়ানক অবস্থা। যে নামী কোম্পানির প্রেসারের ওষুধ, অর্থাৎ যে ওষুধগুলো আমরা ঘরে ঘরে মুড়ি মুড়কির মতন খাওয়া হয়, সেই প্রেসারের ওষুধ কিউআর কোড জাল করে সেই ওষুধ ব্যবহার করা হচ্ছিল হাওড়ার আমতায়। এবং সেখানেই রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড এবং সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল বোর্ড তারা হানা দেয়। এবং সেই হানা দেওয়ার পরেই যে ঘটনা ঘটে, যে 17 লক্ষ টাকা মূল্যের সেই জাল ওষুধ ধরা পড়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড এবং সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল বোর্ডের দ্বারা। এবং এক্ষেত্রে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে ওষুধের দোকানগুলি রয়েছে, সেই ওষুধের দোকানগুলোতে আরো বেশি করে নজরদারি। দেখো অভিজিৎ, ঠিক এই জায়গা থেকে আমি তোমার কাছে আসবো। আসলে আমাদের প্রত্যেকেরই বাড়িতে সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত হাই প্রেশার যাদের রয়েছে, কারোর দিনে 2টো করে ওষুধ খেতে হয়, কারোর বা একটা। কিন্তু প্রেশারের ওষুধ এখন ঘরে ঘরে প্রয়োজনীয়। সেই প্রেশারের ওষুধ যদি জাল হয় তাহলে সেটা শরীরে কি এফেক্ট করতে পারে, শুনুন একবার চিকিৎসকদের মুখে। দীর্ঘদিন ধরে যদি ওই জাল ওষুধ খায় তাহলে তার সেই ওষুধ তো প্রেশার কমাবে না, বরঞ্চ প্রেশার বেড়ে যাবে। ব্লাড প্রেশার বেড়ে গেলে তার সেরিব্রাল স্ট্রোক, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, কিডনি ড্যামেজ সবই হতে পারে। অ্যানালিসিস করে দেখতে হবে ওর মধ্যে কি মলিকুল দেওয়া আছে, ইনগ্রেডিয়েন্টসটা অ্যানালিসিস করে বার করতে হবে। সতর্ক থাকা উচিত সবাই, যেখানে সেখানে ওষুধ না কেনা। নিশ্চয়ই এর বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। সরাসরি আবারও চলে যাব, অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, এই যে নামী কোম্পানির ওষুধ জাল করা হচ্ছে, কোনটা আসল কোনটা নকল আমরা সাধারণ মানুষ বুঝবো কি করে? ধরো XYZ কোম্পানির একটা ওষুধ আমার বাড়ির মা বাবা খান, তাহলে আমরা বুঝবো কি করে দোকানে গেলে যে এটা আসলে XYZ কোম্পানির জাল ওষুধ? দেখো, এখন যেটা করছে যে কিউআর কোড লাগানো হচ্ছে ওষুধের মধ্যে। জাল ওষুধের রমরমা ঠেকাতে বিভিন্ন নামি দামি যে ওষুধ কোম্পানিগুলো, তারা তাদের ওষুধের যে স্ট্রিপ, সেই স্ট্রিপের মধ্যে কিউআর কোড লাগাচ্ছে। কিন্তু সেই কিউআর কোডও জাল হচ্ছে। ফলে সত্যি ভয়ানক পরিস্থিতি।
আমাদের মতন আপনার মতন সাধারণ মানুষ তারা যে কি করবেন তারা দিশেহারা অবস্থা। কারণ এই প্রেশারের ওষুধ থেকে শুরু করে মানে প্রেশারের ওষুধ মানে এটা কিন্তু জীবনদায়ী, এবং সেক্ষেত্রে যদি কারোর ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করার ক্ষেত্রে যদি গরমিল হয় তাহলে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, এমনটাই বলছেন চিকিৎসকরা। ফলে আমরা এক প্রকার নিরুপায়, তবে আমরা আশা রাখবো যে রাজ্য ড্রাগ কন্ট্রোল, স্টেট ড্রাগ কন্ট্রোল এবং সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল তারা আরও বেশি নজরদারি চালাবে এবং আরও বেশি এই ধরনের যদি তল্লাশি চালায় তবে এই ধরনের একেবারে অভিজিৎ এই জায়গাটা ভীষণ উদ্বেগেরও। তার কারণ এতগুলো জায়গায় যদি আমরা দেখতে পাই যে এরকম ভাবে জাল ওষুধের রমরমা কারবার, আর তার মধ্যে প্রেশারের ওষুধের মতো জীবনদায়ী ওষুধ তাও ইনক্লুডেড, সেটাও নামী কোম্পানির একেবারে ওষুধ জাল করে বিক্রি হচ্ছে বাজারে। উদ্বেগ ঠিক এই জায়গাতে। দেখা যাক কত দ্রুত সুরাহা মেলে।